সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে। প্যানিকিং করার কোনো কারণ নেই, প্যানিকিং হওয়ারও কোনো কারণ নেই। এটা দেশকে রক্ষার সময়। কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে হয়, আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম। আমরা দেশটাকে ভালোবাসি, আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই, তার সত্ত্বেও যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি, নর্থ ইস্টার্নের বর্ডারও আছি, সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে, শান্তি রক্ষা হবে। পেহেলগামের ঘটনার প্রায় অর্ধেক মাস কেটে গিয়েছে, আর সেই ঘটনা যখন প্রায় অর্ধেক মাস অতিক্রান্ত, তখন গোটা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে প্রত্যাঘাত কবে, কবে পাল্টা আক্রমণ। কারণ পেহেলগামের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে যে চুপ করে থাকার সময় এখন নয়, এবার পাল্টা বদলা নিতেই হবে। আর এই সবকিছু যখন প্রশ্ন উঠছে, তখন গোটা দেশ যখন রাত্রিবেলা ঘুমোচ্ছে, সেই অন্ধকারে ভারত সরকার করে দেখালো সেই অপারেশন সিঁদুর। আর যখন এই অপারেশন হচ্ছে, তখন গোটা দেশ ঘুমিয়ে রয়েছে এবং পরের দিন মক ড্রিল সেই অপেক্ষায় রয়েছে। আর সেই বিষয়টাকে সামনে রেখেই একটা বড় সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ভারত সরকার। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জঙ্গি ঘাঁটি একেবারে মিসাইল হানায় উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের সে প্রত্যেকটা জায়গা এখন যেন ভারতের জন্য একটা একটা করে বদনাপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এই নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। বর্ডার শেয়ার করে এরকম বেশ কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একটা অঞ্চল, যেই অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ, আর সেই দেশের বর্ডার শেয়ারের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও ছিল তালিকায়। আর এদিন বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ কয়েকটা বিষয় সামনে তুলে ধরেছেন। একদিকে যেরকম প্যানিক করতে বারণ করেছেন, বলেছেন এই সময়টা প্যানিক করার নয়, সরকারের তরফে যা যা সুযোগ সুবিধা দেওয়ার সেই সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং ঠিক যেভাবে যেভাবে সতর্ক করার সেইভাবেও সতর্ক করা হবে। ফলে এই সময়টা এখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সময়। আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন 7-8 জন, তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না, এটা আলোচনা করার বিষয় নয়। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে। আর এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে তার সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না, বলা যায় না, কিন্তু এইটুকু তিনি একেবারে সুনিশ্চিত করে দিয়েছেন যে এই সময় দাঁড়িয়ে কোনো বিরোধিতা, কোনো বিভাজন নেই। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই ক্ষেত্রে লড়াই করবে। আর আপনারা জানেন এই পেহেলগামের ঘটনার বদলা নেওয়ার জন্য যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই অপারেশন সিঁদুরের পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং দেশের জন্য তিনি দেশের প্রশংসা করেছেন, এবং একই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে এসেও বেশ কয়েকটা গাইডলাইন দিয়ে দিয়েছেন বলতে পারেন। তার মধ্যে একটা হয়েছে যে ভুল বা কোনো রকম ভুয়ো খবরে বা প্ররোচনায় পা দিতে না করেছেন তিনি বলেছেন যে ডিজিটাল মিডিয়া হোক, সেটা কোনো নিউজ চ্যানেল হোক বা যে কোনো রকম মাধ্যম হোক, সেটা ইউটিউব হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, এরকম জায়গাতে বহু জায়গায় কিন্তু ভুয়ো খবরের ছড়াছড়ি থাকে। আর সেই জন্য সেই সকল বিষয়গুলোর দিকে নজর রাখতে বলেছেন প্রত্যেককে, এবং একই সঙ্গে সংশ্লিষ্ট যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যে যে ডিপার্টমেন্টের যা যা কাজ রয়েছে, সেগুলো একেবারে সুনিশ্চিত করা হচ্ছে এবং তারাও তাদের কাজ ঠিকঠাকভাবে করবেন, যাতে কোনো রকম কোনো সমস্যা আগামী দিনে না হয়। সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। খবরের প্রসঙ্গটা কারণেই বললাম, কারণ
সমাজ মাধ্যমে বহু জায়গায় বহু ভুয়ো খবর বেরোয়, এবং যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু একেবারে পাকাপোক্ত ব্যবস্থাও নেওয়া হবে। আর কি রকম ব্যবস্থা নেওয়া হবে, কি কি গাইডলাইন থাকবে, সেই সকল বিষয়েও কিন্তু এদিন এই বৈঠকে, মানে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আলোচনা হয়েছে, এবং সেই বৈঠকেও কিন্তু গাইডলাইন মেপে দেওয়া হয়েছে যে কি রকম ব্যবস্থা নেওয়া হতে পারে বা হবে আগামী দিনে যদি কোনো রকম সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হয় এই বিষয়টা। কারণ এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এবং এখন টিআরপি বাড়ানোর সময় নয়, এখন একসঙ্গে লড়াই করার সময়, পাশে দাঁড়ানোর সময়, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। বেশ কিছু বিষয় আপনাদেরকে শোনালাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন আমি বললাম, আপনাদেরকে শোনালাম তিনি নিজে কি বলেছেন। আর এর মধ্যে একেবারে ভিডিও শেষ প্রান্তে সেটাও বলি যে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো রাজ্য সরকারের আওতায় নয়, মানে অন্য বোর্ড অ্যাফিলিয়েটেড, সেই সকল স্কুলগুলোকে লিখিত কোনো গাইডলাইন দেওয়া হচ্ছে না, কিন্তু অনুরোধ করেছেন সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হয়। এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে, আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি, এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে, কাল বাদে পরশুদিন তো রবীন্দ্র জয়ন্তী, আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি করে দেন ভালো হয়, বাচ্চারা যাতে বাড়ি থাকে তবেই ভালো। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং যেহেতু সেই স্কুলগুলোতে এখন গরমের ছুটি চলছে, তাই ইংরেজি মিডিয়াম বা অন্যান্য যে মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেই বোর্ডগুলোতেও কিন্তু এই মুহূর্তে গরমের ছুটি দিয়ে দেওয়া উচিত, বাড়িতে বসে পড়াশোনা করুক। কারণ এটা একটা ইঙ্গিত হতে পারে বা এটা একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে কি আসন্ন দিনে কোনো রকম সমস্যা যাতে না হয়, বা হলেও তৎক্ষণাৎ যেন কোনো ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য আগে ভাগে এই স্কুলগুলোতেও কি বন্ধ করে দেওয়ার জন্য চাইছে রাজ্য সরকার, এই একটা প্রশ্ন উঠতে পারে, যদিও এই নিয়ে পাকাপোক্তভাবে কিছু বলা সম্ভব না। এই ভিডিও আজকের মতন এ পর্যন্তই। আপনারা এই ভিডিও দেখে কি মনে করেন, এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়ে গিয়েছে, এবং কোনো দেশ কোন দেশের পাশে দাঁড়াচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না, একটা বিভ্রান্তির মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সকল বিষয়টা নিয়ে আপাতত আমাদের আগামী দিনে কি কি রিস্ক থাকতে পারে, তাই আপনাদের কাছে সেই প্রশ্ন রাখলাম। আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।